আপনি এক বছরে 3 বার মাছ বিক্রি করতে পারবেন একই পুকুর থেকে। এবং কি আপনি দেখতেছেন প্রতি মাসে আপনার যদি একটা ইনকাম থাকে 30,000 থেকে 40,000 বা 20 থেকে 30,000 টাকা আয় থাকে, এবং কি আপনি গ্রামীণ পরিবেশে থেকে সচ্ছলভাবে আপনার পরিবারকে চালাইতে পারেন, এরকম একটা ইনকাম আপনার দরকার। এক্ষেত্রে আপনার 50 থেকে 60% একটা পুকুর আছে। এই পুকুরে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন, পুকুরের গভীরতা কতটুকু লাগবে, এবং কি মাছ চাষ করে আপনি কিভাবে লাভবান হইতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি মাসে 30,000 টাকা আয় করতে যাচ্ছেন, তার মানে বছরে আপনার মোটামুটিভাবে 3,60,000 টাকা দরকার আপনার পরিবার চালানোর জন্য। এই ইনকামটা হলে আপনার মোটামুটিভাবে পরিবার খুব সুন্দরভাবে চলে যাবে। এই ক্ষেত্রে আপনার পুকুর দরকার হবে 1টা থেকে 2টা। পুকুর সংখ্যা যদি 2টা হয় সবচেয়ে ভালো হয়, যদি একটাও থাকে সেই ক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার নার্সারি পুকুর এবং কি চাষের পুকুর আলাদা হলে ভালো হয়। তবে যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, একটাই পুকুর আছে তাদের ক্ষেত্রে এই চাষের পুকুরের একটা অংশে আমরা নার্সারি করে নেওয়ার ব্যবস্থা করতে পারবো। তো অবশ্যই নেট দিয়ে নয়, আমরা হাপা তৈরি করব না, আমরা কি করব, নেট দিয়ে পুকুরের ভিতরে আরেকটা পুকুর তৈরি করে নিয়ে ছোট একটা পুকুর করে নেব, যেখানে আমরা নার্সারি কমপ্লিট করে দিব। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আপনার পুকুরের আয়তন দরকার কত, 50 থেকে 60%। তাহলে আপনি বলতে পারেন আমি কোন ধরনের মাছ চাষ করব। যেহেতু এক বছর আপনার 3বার মাছ বিক্রি করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্টিভ মাছ চাষ করতে হবে। যে কোনো মাছ কিন্তু এক বছরে 3বার বিক্রি করা যায় না। তো আপনি এক বছরে 3বার মাছ বিক্রি করতে চাইলে একই পুকুর থেকে, সেই ক্ষেত্রে আপনাকে কি মাছ চাষ করতে হবে, তেলাপিয়া চাষ করতে হবে। আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই যে আপনি 4 মাসে কম করে হলেও 1,20,000 টাকা আয় করতে যাচ্ছেন, অর্থাৎ প্রফিট করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার 3বার যদি মাছ বিক্রি হয় মোটামুটিভাবে 3,60,000 টাকা আপনার আয় হচ্ছে। এই যে আয়টা আপনি করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে কত পিস মাছ ছাড়তে হবে, কি গভীরতায় মাছ চাষ করতে হবে, এবং কি পুকুর ব্যবস্থাপনা কোন কোন দিক খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেখুন, আপনি এখানে মাছ ছাড়বেন মোটামুটিভাবে 12,000 পিস। 12,000 পিস মাছ ছাড়তেছেন 50 থেকে 60% জায়গার ভিতরে। এখানে আপনার পুকুরের গভীরতা হইতে হবে কম করে হলো 4 ফিট। 4 ফিটের উপর পানি রাখতে হবে, 5 থেকে 6 ফিট পানি হলে সবচেয়ে ভালো হয়। এই যে আপনি মাছ চাষ করবেন 12,000 মাছ, আপনি কি করবেন, 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, 4 মাস ইনশাল্লাহ বিক্রি করবেন। 4 মাস পরে যখন আপনি মাছ বিক্রি করবেন তখন আপনার মাছ 3 পিসে কেজি আসবে, এবং কি 3 পিসে কেজি হলে মোট উৎপাদন দাঁড়াবে 4,000 কেজি। 12,000 ভাগ হলো 3, অর্থাৎ 4,000 কেজি বা 4 টন মাছ আপনি বিক্রি করতেছেন। এর ভিতরে কিছু কার্পজাতীয় মাছও থাকবে, সেই কার্পজাতীয় মাছ কিন্তু আপনি বছর শেষে বিক্রি করবেন বা 7-8 মাস পরে বিক্রি করবেন। তো আমরা শুধু তেলাপিয়ার হিসাবটাই ধরতেছি। তো আপনি তেলাপিয়া 4,000 কেজি মাছ বিক্রি করলেন, প্রতি কেজি মাছে আপনি লাভ করবেন সর্বনিম্ন 30 টাকা করে। তাহলে আপনি চিন্তা করেন প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ কত হইতেছে, 120 টাকা। সর্বনিম্ন দামে আপনি বিক্রি করবেন সেটা কি 150 টাকা দরে বিক্রি করবেন। 150 টাকা দরেও যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার 30 টাকা প্রতি কেজিতে লাভ থাকতেছে। এই যে আপনি 4,000 কেজি মাছ উৎপাদন করলেন, প্রতি কেজিতে 30 টাকা করে লাভ করছেন, তাহলে আপনার মোটামুটি 4,000 গুণন 30 টাকা, তার মানে মোটামুটি দাঁড়াচ্ছে 1,20,000 টাকা আপনার লাভ বের হচ্ছে। কয় মাসে? 4 মাসে। এখন আপনি দেখেন আপনার মাছের উৎপাদন যদি 4,000 কেজি থেকে একটু কম হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটিভাবে 1,20,000 না বিক্রি করে হয়তো 1 লক্ষ টাকা মাছ বিক্রি করতে পারবেন। আবার আপনি শুধুমাত্র 150 টাকা কেজি বিক্রি করবেন এমন তো নয়, প্রতি কেজি 30 টাকা লাভ হবে এমন তো নয়, লাভের পরিমাণ বেশি হইতে পারে। কারণ কি এক এক এলাকায় এক এক রকম দাম পাওয়া যায়। সর্বনিম্ন দাম আমরা হিসাব করছি, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন কি 3 পিসে কেজি তেলাপিয়া হলে 160 টাকার উপরে কেজি দাম থাকে। তবে আমরা সারা বাংলাদেশ হিসাব করে এভারেজ দামটা আমরা ধরছি, সর্বনিম্ন দামটা আমরা ধরছি। সেই ক্ষেত্রে আপনি কম করে এই লাভটা করতে পারতেছেন। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি প্রতি 4 মাসে মাছ বিক্রি করার পরিকল্পনা করেন, সেই ক্ষেত্রে আপনার কি কি দরকার হবে। 1 নম্বর হলো পুকুর ব্যবস্থাপনা সঠিক রাখতে হবে। দ্বিতীয়ত আপনার ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। এখন ভালো মানের পোনা আপনি পাবেন কোথায়, সেই ক্ষেত্রে আপনি আমাদের কোম্পানি থেকে এসএ তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। কারণ কি এসএ তেলাপিয়ার পোনা খায় কম, বাড়ে বেশি, দ্রুত বর্ধনশীল তেলাপিয়া হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার খামারি এসএ তেলাপিয়া চাষ করতেছেন এবং কি তারা সফল হচ্ছেন।
আর এর পাশাপাশি কোম্পানি আপনাকে গাইডলাইন দিয়ে থাকবে, নতুন পুরাতন যে কোনো খামারই এসে তেলাপিয়া চাষ করলে সর্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করে থাকেন, যার কারণে তার মাছ চাষ হয় সহজ, নিরাপদ এবং কি লাভজনক। তো আপনিও এসে তেলাপিয়া চাষ করতে পারেন। তৃতীয়ত, আপনি যখন মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে পুকুরের পরিবেশ ঠিক রাখা খুব জরুরি, এবং কি আপনি যখন মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে মাছের রোগ ব্যাধি যাতে না হয় সেই দিকে ব্যবস্থা রাখতে হবে, এবং কি সঠিক সময়ে মাছ বিক্রি করার জন্য কি করতে হবে, সঠিক পরিকল্পনায় মাছ চাষ করতে হবে। এই সকল জিনিস আপনি পাইতেছেন কোথায়? এক ছাতার নিচে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি, এই গাইডলাইন বইতে আপনি সকল তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি যে কোনো সমস্যায় আপনি কোম্পানির সাথে যোগাযোগ করলে কোম্পানি আপনাকে সর্বোত্তক সহায়তা করবে, এবং কি প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি আপনার মাছ চাষের খবর নিবে। মাছ চাষ ঠিক মতন হচ্ছে কিনা, সঠিক পরিমাণ খাবার দিয়েছেন কিনা, সঠিকভাবে মাছ চাষ করতে পারতেছেন কিনা, এবং কি মাছ চাষে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা কিন্তু খুঁজে খুঁজে দেখি। এতে করে কি হয়, আপনার মাছ চাষটা হয় সহজ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি গ্রামে বসে থেকে আপনার 50 থেকে 60% জায়গা থেকে প্রতি মাসে 20,000, 30,000 বা 35-40,000 টাকা আয় করতে চান, সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আশা করি আপনার মাছ চাষটা হবে সহজ, নিরাপদ এবং কি লাভজনক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।